হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মর্নিং চ্যালেঞ্জের 30 নম্বর দিন। আর আজকে দেখো আকাশটা ভালোই পরিষ্কার আছে, বৃষ্টি কম পড়ছে, যার জন্য আজকে আমরা একটা ভিউয়ার্সের রিকোয়েস্টের জায়গায় এসেছি আমরা দুজনা। দেখো আর কোথায় এসেছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারবে। এই দেখো পেছনে দেখো, দেখেছো? এটা কি বলো তো? এটা হচ্ছে গিয়ে সেই রাঘবেশ্বর মন্দির, ঠিক আছে? তো আমাদের একটা ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল যে ভোরের আলোয়, ভোরের সকালে দিকনগর মন্দিরটা দর্শন করতে চাই। তো তার উদ্দেশ্যে আজকে আমরা এসেছি দিকনগর মন্দির দেখাতে। আমরাও দর্শন করতে পারবো, সকল ভিউয়ার্সরাও দর্শন করতে পারবে, আর যে রিকোয়েস্ট করেছিল সেও দর্শন করতে পারবে। তো এক রিকোয়েস্টে সব কিছুই দর্শন হয়ে যাবে। তো আপনাদেরকে বলি, দেখো সকালবেলায় এখন মন্দিরটা বন্ধ আছে। তো এখানটায় দুটো দিদিভাই দাঁড়িয়েছিল, ঠিক আছে, গেটের সামনে। আমরা জিজ্ঞাসা করলাম যে মন্দিরটা কখন খুলবে। তো দিদিভাই বলছে যে মন্দিরটা একটু বাদেই খোলা হবে, ঠিক আছে। তো এখন আমরা আপনাদেরকে তালা অবস্থায় দেখাচ্ছি, সব কিছু দেখাবো। সামনে ওই রাস্তা সোজাসুজি একটা দিঘি আছে, যেখানে স্নান করে বাবা রাঘবেশ্বর মন্দিরের এখানটায় পুজো দিতে আসেন। তো সেই দিঘিটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো যদি ততক্ষণে মন্দির খুলে যায়, তো লাস্টের দিকে আমরা আপনাদেরকে হচ্ছে রাঘবেশ্বর মন্দিরের ভিতরে আপনাদেরকে বাবাকেও দর্শন করাবো, ঠিক আছে। আর বেশি দিন না, শ্রাবণ মাস পড়ে গেছে। আর শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহতেই তোমরা জানো লাস্ট সোমবার হচ্ছে গিয়ে বাবার রাঘবেশ্বর মন্দিরে জল ঢালে। আর এটা দেখো একটা সাইডের দরজা, মোট 4টে দরজা আছে, ঠিক আছে। এটা সিঁড়িও আছে ওঠার জন্য। আর দেওয়ালের কারুকার্যগুলো দেখো বহুত পুরনো, ঠিক আছে, একদম সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাবার আমল থেকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর মন্দিরটা, ঠিক আছে। দেখো এই দেখো, এই পাশেও একটা গেট রয়েছে, ঠিক আছে। এই দেখো এই পাশে একটা গেট রয়েছে। কারুকার্যগুলো খালি দেখো, কারুকার্যগুলো খুব সুন্দর। মন্দিরের চূড়াটাও, ঠিক আছে, দেখো, দেখেছো? এখানে দেখো চূড়াটা এত সুন্দর করা মন্দিরটা। তোমরা এখানে আসলে, এখানে এসছি যখন না, মনে ফিলিংসটা একটা অন্যরকম লাগছে। এ দেখো এখানটায় দেখছো একটা নল সিস্টেম করা রয়েছে। বাবার মাথায় জলটা যে বেরোয় না, এই নলটা দিয়ে বেরিয়ে এই যে এইখান দিয়ে এসে দেখো এই ড্রেনটা দিয়ে গিয়ে এই সোজা এখান দিয়ে গিয়ে ওইখানে একটা পুকুর আছে, সোজা ওই পুকুরে চলে যায়, ঠিক আছে। দেখো এখানে একটা কল রয়েছে। আর এই পাশ দিয়ে সবাই যাওয়া আসাও করে, এই পাশটা দিয়ে। এবার এখানটায় ধূপ ধরায়, ঠিক আছে। এখানে তো বসার জায়গাও রয়েছে অনেক কটা, দেখো। তারপরে তোমার এখানটা একটা বেল গাছ রয়েছে, দেখো, বাঁধানো। আর ওই পাশে আর একটাও রয়েছে, দেখো, বসার জায়গা দেখাচ্ছে, বিশ্রামাগার, খুব সুন্দর। তোমাদের দিঘির ওখানটায় নিয়ে যাব। হ্যাঁ, দিঘিটাও তোমরা দেখতে পারবে। এ দেখো এখন ভোরবেলা এসছি, তো ভোরবেলা এসছি যার কারণে হচ্ছে এখন সব বন্ধ আছে। এই দেখো এখানটায় মনে হয় বাবার হচ্ছে গিয়ে রান্না বান্না করা হয়। দেখো 3টে উনুনও রয়েছে এর ভেতরে, দেখো, ঠিক আছে। বাবার ভোগটো হয়তো রান্না করা হয় এখানটায়, ঠিক আছে। তো তোমরা এখন ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে একটুখানি এই এই মানে যে মন্দিরের কারুকার্যটা বহুত পুরনো, তো তো এই কারুকার্যটা তোমাদেরকে একটুখানি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, দেখো।
বন্ধুরা তোমরা দেখতে পারলে এখন মন্দিরের হচ্ছে গেট বন্ধ, আর মন্দিরের গেট 8টায় খুলবে, এখন দেরি আছে খোলার। আর এখন আমরা বাজে হচ্ছে গিয়ে 6টা বাজে, আমরা ভোর 5টার সময় এখানে এসেছি। আর দেখো আকাশে এখন বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, আবার কোন সময় ঝপ করে জোরে নেমে যাবে সঠিক জানিও না, ঠিক আছে। আর দেখো মন্দিরটা তোমাদেরকে তো দেখালাম, খুব সুন্দর, ভেতরে ভোলেনাথকে দেখাতে পারলাম না, ঠিক আছে। আর কয়দিন পরেই শ্রাবণের লাস্ট সোমবার হচ্ছে গিয়ে এখানটায় সবাই জল ঢালতে আসবে। দেখো এখনও গেটের তালা খোলেনি, দেখো দেখো এই দেখো ভেতরে এখনও গেটের তালা খোলেনি। আর তোমাদের এই মন্দিরের ঠিক এই পাশটা দিয়ে আসতে হবে তোমাদেরকে, আর এই পাশে একখানা দিঘি আছে, তোমাদেরকে ওই দিঘিটাও একটুখানি দেখিয়ে নিয়ে আসছি। তো এখন তোমাদেরকে ওই দেখো পেছনে মন্দিরটা এখনও দেখতে পাচ্ছ, আর এই সোজা একদম ঠিক সোজা অপোজিটে একটা দিঘি আছে, এই যে এই রাস্তা দিয়ে এই দিঘিতে স্নান করে তারপরে সবাই হচ্ছে গিয়ে এই দিকনগরে মন্দিরে জল ঢালে। বহুত পুণ্যার্থীরা এখানে জল ঢালতে আসে, ঠিক আছে। আর আমরাও আজকে সকালবেলা চলে এসেছি এখানে ভিডিও করতে, ভেবেছিলাম বাবার ইয়েটা দর্শন করাবো মূর্তিটা, কিন্তু স্বয়ং ভোলেনাথকে দর্শন করাতে পারছি না, কারণ মন্দিরের দরজাটা এখন বন্ধ রয়েছে। আর তোমরাও কোন কোন জায়গা সকালবেলা দেখতে চাও ভোরের আলোয় কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, দেখো এই দেখো তোমাদেরকে দেখায় একটু, এই দেখো দিঘিটা দেখতে পাচ্ছ, এই দেখো। দিকনগরে যখন জল নিয়ে এসেছিলাম তখন এইখানটায় সব ভক্তরা এখানে এই ফাঁকা জায়গায় বসে থাকে, সেই দিঘিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো দেখেছো, এইখানটায় সিঁড়ি, এইখান থেকে নেমে সবাই স্নান করতে যায়, এই দেখো। তো বন্ধুরা তোমরা এই যে দিঘিটা দেখলে, ঠিক আছে, তো দেখলে এই জায়গাটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর, ঠিক আছে। আর তোমরা কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমরা তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দিঘির পেছন দিয়ে ওই দেখো দেখা যাচ্ছে মন্দিরটা, এখান থেকে সোজা দেখো, দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা দেখা যাচ্ছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা তো তোমাদেরকে সমস্ত কিছুই দেখালাম, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাঘবেশ্বর মন্দির তো যারা 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 আসবে তারা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না। আর আমাদের চ্যানেলটি ফলো করে রাখো, কারণ আগামী দিনে আমরা তারকেশ্বরের যাত্রায় আপনাদেরকে দেখাবো, আর সমস্ত ভিডিওই আমরা আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখিয়ে থাকবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না, যাতে আমরা ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়, ঠিক আছে। আর এই যে দেখো, আর তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যেও, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, ঠিক আছে। আর দূর থেকে তোমাদেরকে একটুখানি মন্দিরটা আরেকবার দর্শন করাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা, এটা হচ্ছে মেন রাস্তার এই যে এটা হচ্ছে রোড থেকে আসে এই দিক থেকে, আর এসে এই দিক দিয়ে আমাদের এন্ট্রি হয়। আর এটা হচ্ছে মেন মন্দির, আর এই দিক থেকেও অনেকে আসে। আর এই দিকে হচ্ছে সেই দিঘির মন্দির, ঠিক আছে। তো এখান থেকে স্নান করেও আসতে পারেন, বা এখান থেকে ডাইরেক্ট আপনি মন্দিরে প্রবেশ করতে পারেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম ভোলেনাথের টেম্পল যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, কারণ হচ্ছে আমরা আগামী দিন তারকেশ্বর যাত্রা করছি। আর তারকেশ্বরের কোথা দিয়ে যাবেন, কিভাবে যাবেন, সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো এবং বলবো। তার সঙ্গে সঙ্গে আমরা তারকেশ্বর 2026 সালের টোটাল আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেব। তাই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে কি হবে, আপনারা তারকেশ্বর থেকে শুরু করে সমস্ত টেম্পল, ভালো ভালো সুন্দর সুন্দর প্লেস সব কিছু আপনারা দেখতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকে আমাদের একজনের ইচ্ছা ছিল যে দিকনগর রাঘবেশ্বর মন্দির দেখবে, তার ইচ্ছা পূরণের জন্য আজকে আমরা
মর্নিংয়ে চলে এসেছি। আজকের ওয়েদার খুব একটা ভালো ছিল না, মেঘলা ছিল, তারপরে আমরা এসেছি। আর এই যে দাদা, এই দাদার সহযোগিতায় আমরা আজকে এখানে পৌঁছেছি। অবশ্যই। কারণ ইনি যদি সহযোগিতা না করতো হয়তো আমরা আসতে পারতাম না, কারণ মেঘলা আকাশ, গাড়িতে আসা সম্ভব না। সেই Weather কারণে খারাপ, ওনাকে হ্যাঁ। ধন্যবাদ জানাবো। আপনারা একটু ধন্যবাদ জানাবেন, দাদার জন্য করেও লাইক জানাবেন। কিন্তু অবশ্যই দিও আজকে। ঠিক আছে, এবার মন্দির যে গেটটা বন্ধ ছিল, গেটের চাবি আনতে গেছে একজনা। যদি চাবিটা নিয়ে আসে খুব তাড়াতাড়ি, তাহলে আমরা অবশ্যই মন্দিরের ভিতরের পরিবেশটা এবং ভোলেনাথের ইটা আপনাদেরকে দেখাবো। তাই একটু ওয়েট করুন, আশা করি আমরা দেখাতে পারবো। মন্দিরের ঠাকুর মশাই এসছেন আর এখন দরজা খুলছে, আপনাদেরকেও ভেতরে একটুখানি দর্শন করাতে পারবো। দেখো ভেতরে দেখো কি সুন্দর, ঠিক আছে? দেখো হর হর মহাদেব। দেখো ভেতরটা অনেক, দেখো ভেতরে অলরেডি পাখা চলছিল সারা রাতি। দেখো কি সুন্দর একটা ঘন্টা রয়েছে। তারপর দেখো, হ্যাঁ বলছি মন্দির কি প্রত্যেক দিন খোলা থাকে? যদি কোনো ভক্ত এসে পুজো দিতে চায় তাহলে কখন পুজো দিতে পারবে? 11:30টার সময় আসতে হবে। 11:30 সকাল। আর কতক্ষণ পর্যন্ত খোলা থাকে? রাত্রি 9টা অবধি। রাত্রি 9টা অবধি। আচ্ছা, দেখেন দেখো ভোলেনাথকে আপনারা দর্শন করুন সকালবেলা। এই দেখুন হর হর মহাদেব। তাও আপনাদের একটুখানি খুব সুন্দর করে জুম করে দেখাচ্ছি। এই দেখুন। যারা যারা জল ঢালতে এখানে এসেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা জানেন। এটা হচ্ছে গিয়ে দিকনগর রাঘবেশ্বর মন্দিরের যে শিবলিঙ্গটা, সেই শিবলিঙ্গটি। এটা আপনি এখানে যখন আসবেন না, তখন আপনার মন প্রাণ এমনিই জুড়িয়ে যাবে এটা দেখলে পারে। আর এই ঘরের মধ্যে ঢুকলে আপনি একটা আলাদাই অনুভূতি ফিল করবেন, যেটা আমরা এখন করছি এখানে। ঠিক আছে, খুব সুন্দর। এই যে এখানটায় নন্দী মহারাজ রয়েছেন, ঠিক আছে, দেখো খুব সুন্দর। ঠিক আছে, তো মন্দিরটা আমরা অনেক চেষ্টা করে পুরোহিত মশাইকে ডেকে আমরা মন্দিরের চাবি নিয়ে ওনাকে দিয়ে দরজা খুলে তারপরে আপনাদেরকে দর্শন করালাম ভোলেনাথকে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই রাখছি। পরবর্তী একটা ভিডিওতে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। ঠিক আছে, তো মন্দিরটা দেখছেন কত সুন্দর লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা এখন আবার চলে যাচ্ছি, আর দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।